আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান পাচ্ছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, শহীদরা পাবেন জাতীয় বীরের মর্যাদা। গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণে এনসিপির 5 নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন। সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা হবে বিশ্বাসঘাতকতা, বিচারের আগে নির্বাচন মানবে না জামায়াত। জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে। সেই সাথে এই অভ্যুত্থানে শহীদদের, জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণাও দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বহুল প্রতীক্ষিত এই ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান। ঢাকায় যখন জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলছে, তখন কক্সবাজার ভ্রমণ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সেখানে তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের খবর দেশ জুড়েই আলোড়ন তৈরি করেছে। তবে এনসিপির সঙ্গে পিটার হাসের কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বৈঠক হয়নি বলে নিশ্চিত করেছেন। এটিকে তিনি ব্যক্তিগত ভ্রমণ হিসেবেই দাবি করেন। পাটোয়ারি সহ কক্সবাজারে এনসিপির নেতাদের আলোচিত এই ভ্রমণে যাওয়া অন্য নেতারা হলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে অবস্থান করছেন। মেরিন ড্রাইভের উখিয়ার ইনানির একটি হোটেলে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেখান থেকে সহকর্মী হারুনুর রশিদ সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। হারুন, এনসিপি নেতারা কি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেছেন কি না? আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে আমাদের জানাবেন। তারান্নুম, আপনি জানেন যে আজকে সারাদিন একটা গুজবে শহরে পরিণত হয়েছে কক্সবাজার। আমরা সকাল
এখানে সকাল 11:25-এর দিকে বিমানবন্দরে নামেন এনসিপির শীর্ষ 6 নেতা। তার মধ্যে আমরা জানতে পেরেছি সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা, সাথে সাইফুদ্দিন নামে একজন, মোট 5 জন। তবে তাসনিম জারার স্বামী আছে, সে সহ 6 জন বলে আমরা জানতে পেরেছি। তারা 12:30টার দিকে কক্সবাজার ইনানিতে অবস্থিত রয়্যাল টিলিপ সি পাল হোটেলে তারা চলে আসে। সেখানে তারা রুম বুকিং এ হোটেলটির 5ম তলায় তারা 5103 নম্বর 5105 নম্বর রুমে তারা অবস্থান করছেন। এইটা জানতে পারি। এরপর আমরা একটা গুজব ছড়িয়ে পড়ে যে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এখানে একটা বৈঠক হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাথে সাথে কক্সবাজারের যত গণমাধ্যম কর্মী আছে তারা সেখানে রয়্যাল টিভির সামনে এসে অবস্থান নেয় এবং আমরা বারবার জানতে চেষ্টা করি যে আসলে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত এখানে আছেন কিনা এবং তার সাথে বৈঠক করছে কিনা। এবং কোনো মাধ্যম থেকে আমরা সঠিকভাবে আমরা জানতে পারিনি, আসলে কেউ সেটা স্বীকার করে নাই। তবে তারা এসেছে 6 জন এনসিপির নেতা এবং তারা এসে এখানে তারা রাত্রি যাপন করবে বলে জানতে পেরেছি। তারা এরপরও তারা আসলে কি জন্য এসেছে, কার সাথে বৈঠক হয়েছে, আমরা এখনো সঠিকভাবে কিছু জানি না। তবে আমরা এখানে অবস্থান করছি। আমরা জানতে পেরেছি এখানে একদম মাধ্যম একটা সূত্র নিশ্চিত করেছে যে তারা আজকে রাত্রি যাপন করবে এই হোটেলে, তারা এখানে রাতে থাকবে বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন জানিয়েছে এনসিপির শীর্ষ নেতারা এখানে হোটেলে অবস্থান করছে। তবে আমেরিকার কোনো রাষ্ট্রদূত এখানে আসে নাই এবং তাদের সাথে বৈঠক হওয়ার খবর তারা জানেন না এবং কোনো কর্মকর্তা এখানে নাই। তবে হোটেল কর্তৃপক্ষ বলেছে বিদেশি 3 চীনা নাগরিক ছাড়া কোনো বিদেশি এখানে নাগরিক নাই বলে তারা নিশ্চিত করেছে। তারান্নম এ ছিল আসলে আমার এখানে রয়্যাল টিলিপ থেকে আমার সর্বশেষ তথ্য। হারুন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন মেনে নেবে না জামায়াতে ইসলামী। আজ ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির গণমিছিলে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার। 2024 সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের শাসনের অবসান ঘটে। 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার বিজয়ের বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালীতে গণমিছিল করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। তারা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে আগামীর বাংলাদেশ পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার ছাড়া কোনো নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। আমার ভাই কবরে কোনি বাইরে থেকে লম্পজম্প করবে, এক মুহূর্তের তোরে আমরা মানতে চাই না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিজয়ের বার্ষিকীতে পল্টনে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। এতে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন। তারা জাতীয় সংসদ নির্বাচন ও কেমন বাংলাদেশ দেখতে চান তা উল্লেখ করেন। কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো। পড়েছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে গণমিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা ফেসিবাদ ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে নানা স্লোগান দেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্যে লিপ্ত তাদের প্রতিহত করতে আবারও গণঅভ্যুত্থান ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। রেজাউল করিম বলেন, দেশে সুশাসন ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। ক্ষমতার লোভে যারা দেশকে লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে তাদের রুখতেই এই আন্দোলন বলেও জানান তিনি। চাঁদাবাজি, টেন্ডারবাজি রুখতে বিএনপিকে দেশের মানুষের বয়কট করা উচিত বলেও দাবি করেন তিনি। আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি, না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি? 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এটা তো আমি মনে করি যে সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয়। এটা তো আমরা কি বলবো, ফ্যাসিবাদী আমলেই শুনেছি। যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে ১১ আমরা পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি। শেখ হাসিনা বলেছে, ওবায়দুল কাদের বলেছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ, তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান? নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে উদযাপন করা হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। চট্টগ্রাম জেলা প্রশাসন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বরিশালে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়। পরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সিলেটে শোভাযাত্রার আয়োজন করে মহানগর ছাত্র শিবির। ময়মনসিংহের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার। পরে প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী সিএনবি মোড় এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি থাকায় রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্ণফুলী নদী তীরে বসবাসকারীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর 108 MSL হওয়ায় কর্তৃপক্ষ জলকপাট দিয়ে পানি নির্গত করার সিদ্ধান্ত নেয়। 16টি জলকপাট 6 ইঞ্চি করে তুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রে 5টি ইউনিট থেকে মোট 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত 94 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত 439 জন। অব্যাহত এই হামলা ও ত্রাণ প্রবেশে বাধার কারণে গাজায় 5 বছরের কম বয়সী সব শিশুই প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের একটি অবৈধ বসতি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনিরা। 24 ঘন্টা পার না হতেই ইসরায়েলে ফের হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই হামলা হয়। ইয়েমেন থেকে হুতি যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে হুতি বিদ্রোহীরা। এক টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, শত্রুদের সামরিক অবস্থান লক্ষ্য করে 3টি ড্রোন নিক্ষেপ করা হয়। এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায়। তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেল আবিব।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অমান্য করায় সোমবার বিচারক এই আদেশ দেন। সাবেক সেনা কর্মকর্তা বোলসোনারো 2022 সালে নির্বাচনে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে। আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বোলসোনারোর সমালোচনা করে তাকে রাজধানী ব্রাজিলিয়ার বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে তার আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করতে এবং মুঠোফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। আদালতের এই পদক্ষেপে ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত 72,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। দাবানলে আহত হয়েছেন অন্তত 3 জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সহস্রাধিক দমকল কর্মী। গিফোর্ড নামের এই দাবানল শুরু হয় শুক্রবার বিকাল থেকে, পরে তা লস প্যাড্রোস ন্যাশনাল ফরেস্ট এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে মাত্র 3% আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। প্রায় 460টি স্থাপনা এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সান্টা বারবারা এবং সান লুইস ওবিস্পো কাউন্টির বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী 26 আগস্ট ঢাকায় আসছে নেদারল্যান্ডস। এরপর তারা সরাসরি চলে যাবে সিলেটে। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিসিবির প্রকাশিত পূর্ণাঙ্গ সূচিতে জানানো হয় 2 দলের মাঠের লড়াই শুরু হবে 30 আগস্ট। বাকি 2 ম্যাচ হবে 1 এবং 3 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ টি-20। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে এই সিরিজ খেলবে লিটন দাসের দল। এবারের এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জুলাই গণ অভ্যুত্থান পাচ্ছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, শহীদরা পাবেন জাতীয় বীরের মর্যাদা। গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণে এনসিপির 5 নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন। সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা হবে বিশ্বাসঘাতকতা, বিচারের আগে নির্বাচন মানবে না জামায়াত। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।